হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে তো অনেকটা খুশি আছে আর অনেক এক্সাইটেড আছি। তার কারণটা আপনাদের কিছুক্ষণ পর আমি দেখাচ্ছিও। তো আজ হলো শুক্রবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 10টা। আর আমি আজকে কোনোদিন সকালে স্নান করি না, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে আজকে আমার বাড়িতে শ্বশুর মশাই আসবেন, আরও দুজন আসবে। কেন আসছে সেটা আপনাদের কিছুক্ষণ পরেই বলছি। সকাল সকাল স্নান করে খুব ফ্রেশ লাগছে। আর এই যে আরেকটা কুর্তি পরে নিয়েছি, আমি সচরাচর বাড়িতে কুর্তি পরি না। সেই কুর্তিটা আমাকে আমার হাজব্যান্ড যখন প্রথম দেখা হয়েছিল তখন আমাকে প্রথম গিফট করেছিল এই কুর্তিটা। তো এতদিন পর এই কুর্তিটা পরেছি, বেশ ভালো লাগছে। আর চলুন আপনাদের একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা, আমার বিয়ের ফটো। দুদিন আগে আমি বাঁধিয়ে নিয়ে এসেছি। তো চলুন আপনাদের একটু ভালো করে দেখাই। অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা বড় করে ফটো বাঁধাবো। ফাইনালি আজ সেটা হলো। তো এটা একটু এই জায়গাটা করে রেখেছি অ্যাকচুয়ালি, ওই আমার ইচ্ছা আছে যে খাটের একদম মাঝখানে রাখবো। তো এটা পেরেক লাগবে, যার জন্য এখনো হয়নি, তবে হয়ে উঠবে। আর ঘরটাকে দেখুন আমি সাজিয়েছি। তো এই যে বন্ধুরা, এটা হলো আমার ড্রেসিং টেবিল। পরে আপনাদের একটা সময় ড্রেসিং টেবিল টুকটা দেবো। তো আমি আলোটা জ্বালিয়ে নিয়েছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। মানে রেডি হওয়ার তো কিছু নেই, আমি তো বাড়িতেই থাকবোই আর কি। সকাল সকাল স্নান করলাম, তাই একটু ওই সিঁদুর দিলাম আর হালকা করে একটু লিপস্টিক দিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, বেশ ভালো লাগছে তাই না? আপনাদের জামাই ষষ্ঠীর ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিনেছিলাম, আরও দু জায়গায় লাগিয়েছি। যেটা দেখতে পাচ্ছেন, আমরা দুদিন ধরে না এখানটায় শুচ্ছি। এটা ডাইনিংয়ে পাতা ছিল, তো সেখান থেকে তুলে নিয়ে এসে এখানটায় আমি রেখেছি। তার কারণ এত গরম পড়েছে, তাই দুদিন ধরে এই নিচে বিছানা করে শুচ্ছি, তাহলে এয়ার কুলারের হাওয়াটা বেশ ভালো গায়ে লাগছে। আর ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয়নি, সঙ্গে সঙ্গে ওই স্নান করতে গিয়েছিলাম, তাই এখন তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। একদম নোংরা হয়ে আছে। তো চলুন বিছানাটাকে পরিষ্কার করে নেওয়া যাক। আর এই আলনাটা আপনারা দেখছেন যা জানালার ধারে, এটা এখানে ছিল না, এটা একটু অন্য সাইড করে রেখেছিলাম। যেহেতু ম্যাট্রেসটা পাতা হয়েছে তার জন্য জায়গাটা একটু শর্ট পড়ে যাচ্ছিল, তার জন্য আমি আলনাটাকে একটু ঘুরিয়ে রেখেছি। তো এদিকে রেখে বেশ ভালোই লাগছে, তবে একটা অসুবিধা হচ্ছে, জানলাটা সেভাবে খুলতে পারছি না। তবে কি আর করার, ওটা পাততে গেলে তো ওটা একটু সরিয়ে দিতেই হবে। আবার যখন ঠান্ডা পড়বে আবার ম্যাট্রেসটা নিয়ে গিয়ে চৌকির ওপর পেতে রাখবো। তো আমার বিছানা ঝাড়া একদম কমপ্লিট, প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে। হাজব্যান্ড এটা আনে ওটা আনে আর বিছানার ওপর ফেলে রাখে। তো সব কিছু পরিষ্কার করে দিলাম। আর চলুন আপনাদের একটা জিনিস দেখায়। এর আগে যে নার্সারি থেকে আমি গাছগুলো এনেছিলাম, তো গাছটা চেঞ্জ করে অন্য গাছ আমি এখানে বসিয়েছি। এই গাছটা দেখুন তো কেমন লাগছে। তো রোজ এখন সকালে উঠে জল দিচ্ছি। আর সকালে ঘুম থেকে উঠে এইভাবে মানে গাছগুলো দেখছি না, মাইন্ডটা ফ্রেশ হয়ে উঠছে। আর এই যে গাছটা দেখছেন কি সুন্দর একটা ফুলও ফুটেছে দেখছি। এই গাছ লাগানো, গাছের যত্ন করা এটা আমার বরাবরই ভালো লাগতো, কিন্তু আমি বিয়ের আগে সেরকম সুযোগ পাইনি। তো বিয়ের পরে যেহেতু নিজের মতো করে সাজাতে পারছি, তাই চেষ্টা করছি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার, একটু গাছ লাগানোর। তো আপনারা দেখতে পেলেন গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম। তো দেখা যাক গাছগুলোকে আমি কতদিন টিকিয়ে রাখতে পারি। আগের বার তো গাছে ইউরিয়া সার দিয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গিয়েছিল। তো চলুন এখন রান্নার জোগাড় করি, নয়তো ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, রান্না তো একদমই শেষ হবে না। আর ভাবছি আজকে একটু ঘরে চিংড়ি মাছ আছে, সেটা মালাইকারি করব, ছোট চিংড়ির। আর চিকেন রান্না করব আজকে। তো কি করি চলুন দেখতে থাকুন।
ওই যে আপনাদেরকে এই মাত্রই দেখালাম যে ম্যাট্রেসটা পাতা আছে, তো ম্যাট্রেসটা তুলে আমি আবার ডাইনিংয়ে চৌকির ওপর রাখছি। তো আমার মনে পড়লো যে যেহেতু আজকে বাড়িতে লোকজন আসছে, তো ওরা এসে তো ঘরে ঢোকে না, এই ডাইনিংয়েই বসে থাকে, সেই জন্য আমি ওটা তুলে এনে এখন এটাতে বসিয়ে রাখছি। তো চলুন, এখন অনেকগুলো কাজই বাকি আছে, যখন তখন ওরা চলে আসবে। রান্না তো বাকিই রয়েছে, কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না, একদম নোংরা হয়ে আছে। তো বিছানাটা ভালো করে ঝেড়ে ফেলি। আর আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বললাম না যে এর আগে দেখলেন জানালাতে আমি ওই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো লাগিয়েছি, আরও 2 জায়গায় লাগিয়েছি, তো তার মধ্যে এটা এক জায়গায়। আচ্ছা আপনারা দেখে বলুন তো যে এইটা সাজানো কেমন হয়েছে। তো আমার না এই ঘর সাজাতে বেশ ভালো লাগে। আর যেহেতু আমি বাড়িতে একাই থাকি, তো আমি আমার মতো করে ঘরটা সাজাতে পারি। ভাড়া বাড়িতে থাকি আর যেখানেই থাকি, ঘরটা যদি নিজের মতো করে সাজানো থাকে তো কার না ভালো লাগে বলুন। এই দেখুন আমার ফাইনাল লুক কী সুন্দর, এখন সব চকচকে করে রেখেছি। আর এই পাশে আমি জানালার ধারে 2টো গাছও রেখে দিয়েছি, এগুলোও ইনডোর প্ল্যান্টস। তো গাছগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, আমি নাম জানি না, আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। আর এই জানালার ধারেও ওই ওয়াল হ্যাঙ্গিং আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আমি একটু লাগিয়ে দিয়েছি। তো এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না। তো যাই হোক, আপনাদের সাথে এখন চলে এলাম রান্নাবান্না নিয়ে। তো এর মধ্যে আছে চিকেন, তো এখন চিকেনটা রান্না করব, জানি না কতটুকু শেয়ার করতে পারবো। আর আপনাদেরকে তো বলেইছিলাম যে মাংস যতটুকুই নিয়ে আসুক না কেন, আমি সলিড পিসগুলো একটু আলাদা করে রেখে দিই, যেহেতু এই সলিড পিসগুলো কেউ খেতে ভালোবাসে না, সেটা যদি একটু অন্যরকম করে আবার রান্না করা যায় তখন আবার গপ গপ করে সবাই খেয়ে নেয়। তো আজকে সলিড পিসগুলো আমি দেখছি একটাও নেই। আর ভাবলাম যেহেতু আজকে অনেকজনই লোক আছে, সেহেতু আর মাংসগুলো বাঁচিয়ে রাখলাম না, সব মাংসটাই করে নিলাম। তো আজকের মাংসটাতে ম্যারিনেট সেভাবে করব না, ওই একটু লেবু দিয়ে নিব, আর তার সাথে 1 চামচ লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস এটুকু দিয়েই আমি এখন ম্যারিনেট করে রাখবো। আর এটা বেশিক্ষণ রাখবো না, যেহেতু রান্নার তাড়া আছে, একটু পরে রান্নাটা করতে রাখবো। তো যতক্ষণ গুছিয়ে নিই ততক্ষণ এই পাশে এটা রেখে দিই। আর এই দেখুন চিংড়ি মাছ, এটা আজকের নয় 2 দিন আগে আনা হয়েছিল। তো আজকে ভাবছি এই চিংড়ি মাছটা করব। তো আপনাদের বলেছিলাম মালাইকারি করব, তো আমি ভাবলাম যে কটা মাছের এতজনের মালাইকারি কি করে উড়াবো, সেহেতু ভাবলাম না থাক, আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি করে নিই। আর এপাশে আমি ততক্ষণে রান্না করে নিব চিকেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওপাশে চিংড়িটা ভেজে নিয়ে আমি ভাতটা বসিয়ে নিয়েছি। আর ততক্ষণে দেখছি সেই আমার এতদিনের যে অপেক্ষা সেটার ফল আজকে হলো। তো ইনি যাকে দেখছেন আপনারা, ইনি হলেন আমার শ্বশুর মশাই। আর আপনাদেরকে যেটার কথা আমি বলছিলাম সেটা হলো ডাইনিং। অনেক দিনের ইচ্ছা ছিল একটা কাঠের সুন্দর আমি ডাইনিং বানাবো, ফাইনালি আজকে সেই ডাইনিংটা এলো। আর একদিকে ডাইনিং আর একদিকে আমার রান্না, মানে হুড়মুড় খেয়ে যাচ্ছিলাম যে কোনটা কি করব। তো এইদিকে ততক্ষণ আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এখনও মশলাগুলো দেওয়া হয়নি, ওই পেঁয়াজ ভাজাটা আপনাদের দেখিয়েছিলাম সেটাই ভাজতে দিয়েছিলাম। এখন এর মধ্যে পরপর আমি মশলাগুলো দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুদিক একসাথে ব্যালেন্স করে আমি রান্না করছি। বেসিক যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়ে নিচ্ছি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু আমি চিনিও দিয়ে নিয়েছি। তো এই দিয়ে আবারও 2 মিনিট মতো আমি মশলাটাকে কষাবো। আর ওদিকে তো আমি চিংড়িগুলো ভেজেই নিয়েছি। আর আপনাদের বলা হয়নি যে আমার মাও কিন্তু অনেকক্ষণ আগে এসেছে, তো আমাকে একটু হেল্পও করে দিচ্ছিল। আলু পটলগুলো মাই কেটে দিয়ে নিয়েছে, আমি আলু পটলগুলো ভাজছি। আর এদিকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, তারপরে কিন্তু আমি চিকেনটা হালকা করে ভেজেও নিয়েছি। সেই ভাজা চিকেনগুলো আমি মশলার মধ্যে দিচ্ছি, ভাবলাম একটু অন্যরকম করে আজকে রান্না করি। আচ্ছা, আজকের মেনুটা তাহলে আপনাদেরকে বলে দিই। দেখতে পাচ্ছেন চিকেন হচ্ছে, আলু পটল চিংড়ি হচ্ছে, সাথে করব ডাল আর পাঁপড় ভাজা, ব্যাস এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। ওদিকে আমি যে আলুগুলো দিয়েছিলাম, আমার ভাজাও হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি, এরপর পটলগুলোও দিয়ে নিব। তো আপনাদের সাথে পুরো রান্না অতটা শেয়ার করতে পারছি না আজকে। আর চলুন আপনাদের আসল জিনিসটা দেখায়, এইটা হলো সেই ডাইনিং। আর চেয়ারের ডিজাইনগুলো দেখুন তো আপনাদের কেমন লাগছে। এখনও কিন্তু এটা ফুল কাজ হয়নি, তো এখানে এসে এখন পালিশটা করা হবে। আমার তুলতে হবে তোমার মায়ের। হ্যাঁ তুলছি তো। তো আজ তো আমি অনেক খুশি, আর চেয়ারগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আর ওই চেয়ারগুলো যে পালিশ করতে দিয়েছিল সেগুলো এখানে বসে বসে ওনারা পালিশ করে দিয়েছেন। আর এখন লাগানো হচ্ছে কাঁচ, আমাকে ফটো পাঠিয়েছিল যে
কীরকম কাজ। তো এই কালো রঙের কাজটাই নেওয়া হয়েছে। দেখুন তো এই কালো রঙের কাজটা নিয়ে কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ডাইনিং টেবিল চেয়ার আপনাদের কেমন লাগছে। তো প্রথম আর শ্বশুরমশাইকে দিয়ে উদ্বোধন করানো হলো। তো শ্বশুরমশাই এই যে খাচ্ছে, আমি আজকে প্রথমবার রান্না করে শ্বশুরমশাইকেই খাওয়াচ্ছি। এই 3 মাসের মধ্যে একদিনও খাওয়াতে পারিনি রান্না করে, তো আজকে ফাইনালি নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছি। তো আমার খুব ভালো লাগছে। আর একটু পরেই ওনারা চলে যাবেন, তারপরে আমারও কিন্তু অনেক কাজ বাকি আছে। আমি বলেছিলাম হাজব্যান্ডকে একটু মিষ্টিও নিয়ে আসতে, তো শেষে একটু মিষ্টি খাওয়াতে পারলাম না। এটাই আমার একটু কেমন লাগছিল। যাই হোক, সবাই এখানে একটু বিশ্রাম নিচ্ছে, এরপরে চলে যাবে। তো এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, ওই 4টে মতো বাজে এখন। আপনাদেরকে তো দেখালাম যে আমার ডাইনিং, তো ডিজাইনটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। অনেক দিনের ইচ্ছে ছিল, বিয়ের আগেরও ইচ্ছে ছিল একটা ডাইনিংয়ের, তো আজকে ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হলো। আজকে ডাইনিংটা ফাইনালি চলে এলো। আর আপনাদের কেমন লাগলো আমার ডাইনিংয়ের ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো ভীষণ খুশি লাগছে, শ্বশুরমশাইকে দিয়ে প্রথম উদ্বোধন করালাম। তবে যেহেতু রঙটা এখানে এসে পালিশটা একটু করলো, তাই একটু শুকিয়ে গিয়ে মানে রঙটা একটু ফেড হয়ে গিয়েছিল, আবার নতুন করে পালিশ করলো। সবাই এখন চলে গেছে, তো চলে যাওয়ার পরও অনেক কাজ আছে। আজকে সকাল থেকে একদম রেস্ট পাইনি, প্রচণ্ড শরীরটা ধরপড় ধরপড় করছে। আর আমার তো অবশ্যই এনার্জি একদম নেই। তো হাজব্যান্ডও দেখুন এত পরিশ্রম করছে, এর পরেও ওই পিছন থেকে ইটগুলো নিয়ে সে এখানে গাচ্ছে। আসলে এখানে না ফুল গাছ লাগানো হবে, কয়েকটা বাড়ির সামনে লাগিয়ে দেব। আর ওই পেছন থেকে টেনে টেনে মাটিগুলো নিয়ে মাটিগুলোর মধ্যে ফেলছে। আজকে আর গাছ লাগানো হবে না, 2-3 দিন পরে আবার লাগাবো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন।